আগেও দ্বিমুখী ছিল, কিন্তু দেখাতো একমুখী, এখনো দ্বিমুখী আছে, দেখাতো একমুখী। আগে ভারত সবকিছু কন্ট্রোল করতো, পিছনে আমেরিকা ব্যাকআপ দিত। এখন তারেক রহমান সরকার এসে যেহেতু শেখ হাসিনার পলায়ন এবং পরাজয় এবং পতনের একটা দাগ, একটা কাটা দাগ এখন আছে, ঘাট এখনো শুকায়নি। এটার জন্য তারা এখন ভাতটাকে এভাবে না খেয়ে এভাবে ঘুরিয়ে খাচ্ছে। এখন ভারত হয়ে গেছে পিছনে, আমেরিকা এসে গেছে সামনে। যা কিছু আমেরিকা করবে ভারতের সাথে তাদের এমন একটা সম্পর্ক, তাদের সমর্থন নিয়ে, তাদের মতামত নিয়েই করবে। তো এটা ঘুরিয়ে খাচ্ছে খলিলুর রহমান সাহেব, আমেরিকান নাগরিক, আমেরিকার লোক, আমেরিকার দীর্ঘদিন বসবাসকারী, তার সাথে আমেরিকান সিআইটি এর ভালো একটা সম্পর্ক বলে মনে হয়, এবং উনি আমেরিকার থ্রু দিয়ে করছে। এতক্ষণ আমরা ডাইরেক্টলি না বলি, কিন্তু করতে কিছু কিছু জিনিস লুকাতে পারছে না। এই যে চট করে আপনার যুদ্ধ শুরু হওয়ার পরেই যে আপনি যে 5,000 টন ডিজেল যে আপনি নিয়ে আসলেন, কার পারমিশন নিয়ে আসলেন? সংসদে কি কথা হয়েছে? অনেকে জানেন না, তারেক রহমান সরকার বা তাদের লোকজন সবাই কি জানে না বাংলাদেশের মানুষ কতটুকু ভারতের উপরে বিরক্ত, ভারতের সরকারের উপরে আমাদের কতটুকু আক্ষেপ, কতটুকু বিক্ষোভ, এটা কি জানেন না? কেন আনলেন? কেন আবার হঠাৎ করে দেখলাম এই যে আমাদের রেলমন্ত্রী কালকে ঘোষণা করলেন 200 বগি, অত্যাধুনিক বগি, যাত্রীবাহী বগি ভারত থেকে অর্ডার দেওয়া হয়েছে। কে অর্ডারটা দিল? কে পারমিশনটা দিল? এখানে অনেকগুলো টাকার ব্যাপার। কেন ভারতের সাথে আমাদেরকে, যেখানে ভারত আমাদের 17 বছর ধরে আমাদেরকে সবকিছু করে রেখেছে, আমাদের হাতে এখন এই মুহূর্তে হাসিনাকে আশ্রয় দিয়েছে, হাসিনাকে আপনার এই সবকিছু দিচ্ছে, এবং 30-40 হাজার আওয়ামী লীগের খুনি লুটেরা গুলোকে তার ভারতে আশ্রয় দিয়ে রেখেছে। এটার সমাধান না হওয়া পর্যন্ত আপনি ভারতের সাথে স্বাভাবিক সম্পর্ক গায়ে পড়ে করতে গেলে, সম্পর্ক আপনি স্বাভাবিক করতে পারবেন গায়ে পড়ে আপনার সরকারের সাথে, জনগণ তো এটা ভুলে যাবে না। আপনি পরশুদিন না 1 সপ্তাহ আগে যে খেলা হলো, খেলাটা দেখেছেন কিনা জানি না, যে আমরা যে জিতলাম সাফ ফুটবলে, চ্যাম্পিয়ন হলাম, এই স্টেডিয়ামের অবস্থাটা দেখেছেন আপনি? দেখেছেন ভিডিওটা? পুরো স্টেডিয়াম স্লোগান দিচ্ছে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, পুরা স্লোগান। মানুষ হাজার হাজার মানুষ, একটা স্টেডিয়ামে 40-50 হাজার লোক ওখানে আটে জায়গা হয়, তারা স্লোগান দিচ্ছে। এই স্লোগানটা, এই মানুষের এই আবেগটা, মানুষের এই মনোভাবটা কি আমাদের সরকারের কাছে কানে যায় না? মন্ত্রীরা কি শোনে না? ওনারা কি টিভি দেখেন না? তার মানে মানুষ ভারতের সাথে যেই ভারতের যে অত্যাচার অনাচার গুলো, কুকর্মগুলো, এগুলো মানুষ এখনো ক্ষমা করেনি। হঠাৎ করে আপনি সুসম্পর্ক করবেন, আপনি যে পররাষ্ট্রমন্ত্রী যে ভারতের উপরে উঠে যান, কোনো অসুবিধা নাই, সবকিছু করেন। যেরকম আগে বলতো আওয়ামী লীগের মোমেন্টামেন্টরা বলতো, ভারতের জয় আমাদের জয়, ভারতের পরাজয় আমাদের পরাজয়, এগুলো বলার এখন সুযোগ নাই। যদি বলেন তাহলে মানুষ যে আপনাকে যে ভোট দিয়ে বিপুল ভোটে 213টা সিট দিয়ে সংসদে পাঠিয়েছে, সরকার গঠন করিয়েছে, তাহলে মানুষের সাথে, আপনি মানুষের আবেগের সাথে, মানুষের ভাবাবেগের সাথে, মানুষের মতামতের সাথে আপনি ডাইরেক্ট বেইমানি করলেন। এটা আমি মনে করি বেইমানি করা যাবে না। মানুষের মনের ভাব বুঝতে হবে। শেখ হাসিনা বুঝতে পারেনি, কেয়ার করতো না, বুঝলেও চিন্তা করতো আমি এগুলো কেয়ার করি না, আমি থাকবো ক্ষমতায়। কি অবস্থা তার হয়েছে, কি নিদারুণ বেইজ্জতি, যদি ইজ্জত থাকে আর কি, এখন আওয়ামী লীগে তো ক্ষমতায় রাখবে এরকম ভারত কথা দিয়েছে, কথা রেখেছে, যতদিন পারছে তারা। কিন্তু বিএনপি কে কে আশা দিয়েছে? মানে যুক্তরাষ্ট্র না ভারত? মানে কার জোরে ওনারা এগুলো করছে? নিজের জোরে তো করছে না, সেটাও আমরা বুঝতে পারছি। তো কার ক্ষমতার জোরে বা কার পেছনে? আমি একটু আগে বললাম, ভারত যেহেতু হাসিনার ব্যাপারটাতে বেইজ্জতি হয়ে গেছে, ধরা খেয়ে গেছে, হাসিনা যখন পালিয়ে গেল, তার ওখানে তো ভারতের জন্য একটা নৈতিক পরাজয়, বিরাট পরাজয়। সেখান থেকে তারা একটু ব্যাক সিটে থাকবে, আমেরিকাকে দিয়ে সব খেলাটা খেলবে, যে আপনারা হ্যান্ডেল করেন, আমরা পিছনে আসি, কিন্তু আমাদেরকে কিন্তু যেন সেট যেন রাখে। সেটাই তো হয়েছে। এবং তারেক রহমানের দেশে আসা নিয়ে যেটা একটা জটিলতা সৃষ্টি হলো, উনি আসতে পারছেন না, আসছেন না, কেন আসছেন না? প্রফেসর ইউনূস গিয়ে ওনাকে আশ্বস্ত করলেন, আপনাকে পূর্ণ নিরাপত্তা সেনাবাহিনী দিবে বা সবকিছু দেওয়া হবে, দেশের জনগণ আপনাকে চায়। তখন উনি আসলেন, ওই সময় উনি একটা কথা বলেছিলেন, আমার দেশে যাওয়া না যাওয়া, প্রত্যেকটি সন্তান তার মায়ের কাছে ফিরতে চায়, আমি আমার মাকে দেখতে চাই, কিন্তু আমার দেশে যাওয়া না যাওয়া এটা আমার উপর ডিপেন্ড করে না। এখানে অনেকগুলো বিষয় আরো আছে। এই বিষয়টা, এই অনেকগুলো বিষয়টা কি, এটা তো উনি পরিষ্কার করেননি এবং পরিষ্কার করে না কোনোদিন। এটা আমাদেরকে ধরে নিতে হয়, আমরা বুঝে নিতে হয়। ভারতের সাথে কি তাহলে কোন ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যে যেই লাউ সেই কদু, আপনারা আসেন, আসার পরে আপনারা আমাদের স্বার্থগুলো দেখবেন, আমরা আস্তে আস্তে ইয়ে করে দেবো, সবকিছু স্বাভাবিক করব, এবং বিজনেস অ্যাজ ইউজুয়াল,
তাহলে যে 17 বছরে আমাদের যে আন্দোলন, আমরা যে বাবা মা হারালাম, 15-16 বছর দেশে যেতে পারলাম না, সবকিছু হারালাম, এই সময়টা হারালাম। আর হাজার হাজার লোক যে মারা গেল, হাজার হাজার লোক গুম হলো, বিএনপির অনেক নেতাকর্মী গুম হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, অনেক ছেলেপেলে লেখাপড়া শেষ হয়ে গেছে, ভবিষ্যৎ শেষ হয়ে গেছে, ধান খেতে ঘুমাতো। তাদের এই আত্মত্যাগের কি প্রতিদান বলেন আপনি? কি প্রতিদান? তারা তারা কি করলো? হ্যাঁ, আপনি নিজেও তো সাফার করলেন। আমরা এখন তো সবাই অনেকেই বলবে যে আপনি হয়তো গুপ্ত ছিলেন বিএনপির মধ্যে, আসলে বিএনপি ছিলেন না আপনি। এরকমই বলবে। এখন এরকমই হয় আরকি। যখন কেউ বিএনপির বিপরীতে কথা বলে তখন তারা বলে যে আপনি বিএনপিতেই ছিলেন না বা বিএনপি তো হয়ে গুপ্ত ছিলেন বলে ভাই এরকম। ঠিক আছে, আমি বিএনপিতে ছিলাম না, কিন্তু বিএনপিতে ছিলাম। বিএনপির হয়ে তো আপনি সাফার করেছেন। তো বিএনপির সেটা তো কথা আর বলেই তো সাফার করেছে। ঠিক আছে, আমাকে যদি বলে হুম, দেবে আপনাকে কে বলতে বলেছে? কেউ বলতে বলেনি। আমার হুম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল আমার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় 7 বছর হুম, আপনি তাকে জেলখানায় রাখলেন। আমরা তার জন্য বলবো না? তার জন্য আমরা ব্যথিত হুম, হব না? আমরা যদি না হই, আমরা তো কিছু চাচ্ছি না আপনাদের কাছে। আমরা তো বলছি না যে আপনারা আমাদের কিছু দেন। আমাদেরকে কেন দিলেন না? মিনিস্ট্রি দিলেন না, অমুক দিলেন না। আপনি দেন, যাকে খুশি দেখেন। আজকে দেখলাম, এই আপনার সাথে কথা বলার আগে দেখলাম, গুম অধ্যাদেশ নিয়ে একটা কথা বলেছেন হুম, প্রধানমন্ত্রীর ডবল উপদেষ্টা। তারেক রহমানের ডবল উপদেষ্টা ওই যে নাস্তিক জাহিদুর রহমান। হুম, কমিউনিস্ট জাহিদুর রহমান উনি একটা কথা বলেছেন, আমার খুব কথাটা কিন্তু আমার খুব ধরেছে, খুব মনে ধরেছে কথাটা। দুঃখ পেয়েছি আমি কথাটা। উনি বলেছেন গুম অধ্যাদেশ বাতিল মানেই কিন্তু বিএনপি গুম করা শুরু করবে তা না। কাউকে গুম করবে। হুম, দেখছেন? এই কথাটা আমরা কি এটা বলেছি কোনদিন কেউ? গুম না, অধ্যাদেশ বাতিল করার অনেকগুলো কারণ থাকতে পারে। বিএনপি এটা এক্সপ্লেইন করতে পারেনি। কারণ যেহেতু প্রধানমন্ত্রী কথা বলেন না, উনার পক্ষে একজন বলেন। এখন যে বলেন তার কথাটা কি প্রধানমন্ত্রীর কথা কিনা, যে অন্য কোন জায়গা থেকে শেখানো কিনা আমরা জানি না। এইজন্যই আমরা বলছি হুম, গুম অধ্যাদেশ বাতিল করা হয়েছে। এখানে মৃত্যুদণ্ড ছিল। হুম, মৃত্যুদণ্ড হুম, ছিল, এটার অপরাধ যে প্রমাণিত হবে। এই অধ্যাদেশটা বাতিল করে দেওয়া হয়েছে এবং আমাদের বিজ্ঞ যে চিফ প্রসিকিউটর আছেন, নতুন বিএনপির প্রসিকিউটর যিনি, যাকে দেওয়া হয়েছে, উনি বলেছেন গুমের বিষয়টা আন্তর্জাতিক আদালতে আইনের মধ্যে আছে। ওখানে যেয়ে হুম, দেখলাম 10 বছরের কারাদণ্ড ম্যাক্সিমাম, মানে মৃত্যুদণ্ড নাই। তাহলে গুমটা হুম, একটা খুব ইজি জিনিস। আমি তো বলছি না বিএনপি ভবিষ্যতে আবার গুম করবে। কিন্তু যদি বিএনপির জায়গায় আরেকটা সরকার আসে, তারা যদি করে, তখন বিএনপি কে কে হুম, রক্ষা করবে? ওইভাবে দেখেন হুম, জিনিসটাকে। এই যে হুম, জাহিদুর রহমান সাহেবরা আজকে তারা প্রধানমন্ত্রীর উপদেষ্টা, কই আপনাকে তো ডাকলো না বিশেষ সহকারীর জন্য? দেখেছে? আপনি তো একজন সাংবাদিক। সাইদ আব্দুল্লাহ কোথাকার সাংবাদিক? ওই ছাগল কাণ্ড, ছাগলের নিয়ে কথা বলে, তাকে কেন বিশেষ উপদেষ্টা বিশেষ সহকারী করতে হবে প্রধানমন্ত্রী? কোন তাকে তো যোগ্যতায়? আমরা দেখিই নাই। তাকে কখনো আমরা ৫ই আগস্টের পরে ২-১ টা টেলিভিশনে দেখেছি টক শোতে। ওই যে এছাড়া তো ছাগল ৫ই কাণ্ডে, ওই আগস্টের যে আগে ছাগল কাণ্ড যে প্রকাশ করলো, ও এত বড় হুম, সাংবাদিক হুম, হয়ে গেছে। এখানে আর এত বড় বড় সাংবাদিক নাই। মারুফ কামাল, সোহেল ভাই আছেন, বিভিন্ন যারা বিএনপি পক্ষে কাজ করেছে বহির্বিশ্বে। এই যে বহির্বিশ্বে যারা হুম, কাজ করেছি আমরা, কোনো কিছু পাওয়ার আশা করিনি। তারেক রহমান হুম, নিজেও 18 বছর ইংল্যান্ডে ছিলেন। উনি যখন আমাদের বহির্বিশ্বের লোকদেরকে মূল্যায়ন করবেন না, বা যারা হুম, করছে না তাদেরকে বলবেন না, তাহলে পৃথিবীর কেউ আর বহির্বিশ্বে বিএনপির জন্য আর ভবিষ্যতে করবে না। এটা বলতে পারে না, ভাই না ভবিষ্যৎ করলে নাই, আমাদের অনেক লোক আছে, আমাদের আওয়ামী লীগের অনেক লোক আছে, তারা করবে। এটা বলতে পারে, বলুক, অসুবিধা নাই। হুম, হুম, কিন্তু হুম, আমরা হুম, এই অন্যায় দেশের জনগণের পক্ষে কথা বলেই যাব। এটা বিএনপির কথায় লাগুক, অমুকে লাগুক, জামাত বিএনপি দুইজন যদি এখন মারামারি সারাদিন করে, কোনো লাভ নেই। আমরা এগুলো এইসব মারামারি আমরা নেই না। কেন বিএনপি জামাতকে ছোট করবে? জামাত বিএনপি কে ছোট করবে? একসাথে তো ছিলেন, জোটে ছিলেন 7 বছর। হুম, হঠাৎ করে হুম, কি হুম। হলো? হঠাৎ করে কি হলো? হাসিনা